যদি না জানিস কোনো কন্ট্রোভার্সি কে দোকানে আমরা ঢুকতে পারছি না। ফুড ব্লগিং না জানলে ফুড ব্লগিং ছেড়ে দে, ভাড়মে যান, দরকার নেই ভাইরাল কর। আমি তোকে বলছি, আমি প্রথমে লোককে আমি রেখে বলবো, আর এইভাবে অপমান করবো সবার সামনে যদি তো ফুড ব্লগিং না জানো। মতন ছাপড়ি হয় না, আমার সাথে দীর্ঘদিনের পরিচয়, ও এতটা নোংরামি করেছে আমার সাথে। আমার জানার দরকার নেই, আমার ভিডিওটা দেখো, কোশ্চেনটা কে করেছে? দামদার করেছে, আমি না। দামদারের গোষ্ঠীর কেলাই গিয়ে আমি, তুই নিজে তো ক্লিয়ার থাকবি, তুই নিজে ক্লিয়ার থাকবি, লোকে যা করুক। ফুড ব্লগিং করছিস তোরা গিয়ে, এটা তোরা গিয়ে ফুড ব্লগিং করছিস, আমরা ঢুকতে পারছি না কোনো দোকানে। আমাদের ভিখারি বলছি গিয়ে প্রোটেস্ট করতে পারছিস না, আবার তোরা নিজেকে ফুড ব্লগার কোন অ্যাঙ্গেল দিয়ে ফুড ব্লগার বলছিস? একদম বলেছি না, একটাকে ছাড়বো না, একজনকে ছাড়বো না, আমি বলে দিলাম। দিয়েছি আর নিজে বেরিয়েছি আজকে দেখি, সকাল 4টা থেকে বেরিয়েছি। ভালো কি খারাপ জানি না, অনেক ফুটবলার দেখেছি, এই একটা মানুষকে দেখলাম প্রতিবাদ করতে। না প্রতিবাদ না, আমি প্রত্যেকজন বলি, অপমানের আমি প্রত্যেকজন বলি, কেউ কোনো দোকানদার, এতগুলো ক্যামেরা চলছে, কোনো দোকানদারকে কোনো ফুড ব্লগার ভাইরাল করে না। দোকানদাররা এই 14 বছর ধরে ব্যবসা করছে, আমরা এসছি 2 বছরে নি ভাইরাল হয়েছে, মানুষ চিনেছে এটা। আমরা কাউকে ভাইরাল করার জন্য এখানে নেই, মানুষ দেখছে। তারপরে আমাদের কি হচ্ছে, আমাদের অ্যাটিটিউড বেড়ে যাচ্ছে। আমরা যখন একজনকে ভাইরাল করছি, ওখান থেকে পয়সা ইনকাম করছি, তারপরে কি ওই লোককেই বদনাম করছি, ওনাকে গিয়ে কন্ট্রোভার্সি শুরু করে দুটো দোকানে। আমি বলবো রাজুদার পাওয়াটাও ভালো, চাইনিজ পাওয়াটাও ভালো, এবং আমাদের বাঘা চুটিরও পাওয়াটা ভালো। উনার সঙ্গে কন্ট্রোভার্সি লাগিয়ে ও তোমাকে ওই বললে, এটা কি বাংলা স্টার জলসা সিরিয়াল? তোমরা সিরিয়াল করছো? প্রত্যেকটা ফুড ব্লগারদের বলছো ওপেন রাস্তায় গালাগালি করবো। এবার আমি নিজে ফুড ব্লগিং করি, যে কোনো রাস্তা যেখানে যেখানে দেখবো নোংরামি ফুড ব্লগিং করতে, আমার যদি কিছু ওখলার থাকে উঠলে নিও, আমার চায় আসে না। করো, আমারটা করো। আমার খুব ভালো লাগলো তোমাকে, তোমার এই অনেকদিন পর তোমাকে আমি একটা ভালো কথার মানুষ পেলাম। অনেকে নিয়ে আমাকে অনেক রকম কথা বলে, আমি শুধু শুনে যাই, আমি বলতে পারি না।